জিনপাস ইউজি এন্ট্রান্স এক্সামের জন্য বায়োলজি আজকে কোশ্চেন নম্বর সেট 5 আলোচনা করা হবে। প্রথম কোশ্চেন চলে যাব আমরা, না হচ্ছে উদ্ভিদের পরাগরেণু এবং বীজের সংরক্ষণকে বলা হয় ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ, ক্রায়ো সংরক্ষণ এবং কোনোটি না। সঠিক অ্যান্সার কী হবে? ক্রায়ো সংরক্ষণ। এই সংরক্ষণ না হচ্ছে ক্রায়ো সংরক্ষণ বলা হয়ে থাকে, কারণ ক্রায়ো সংরক্ষণ হলো -196 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তরল নাইট্রোজেনে বীজ সংরক্ষণ পদ্ধতি। পরবর্তী কোশ্চেন নম্বর 2, না জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন কে? মেয়ার্স, ডব্লিউ.জি. রোজেন্স, অপশন সি ল্যামার্ক, অপশন ডি ক্যারোলাস লিনিয়াস। কে প্রথম ব্যবহার করে থাকেন? না ডব্লিউ.জি. রোজেন্স। পরবর্তী কোশ্চেন নম্বর 3, জননগতভাবে বিচ্ছিন্ন পপুলেশন হলো প্রজাতি, সিবলিং প্রজাতি, গোত্র এবং ডিম। জননগতভাবে বিচ্ছিন্ন প্রজাতিকে বলবো আমরা সিবলিং প্রজাতি বলা হয়ে থাকে। সিবলিং প্রজাতি বলা হয়ে থাকে, একই রকম তারা দেখতে হয়ে থাকে। ফ্লাজেলিন প্রোটিন লক্ষ্য করা যায় কিসে? ফ্লাজেলিন প্রোটিন লক্ষ্য করতে হয় সিলিয়া, ফ্লাজেলা, সেন্ট্রোজোম এবং সবকটিতে। ফ্লাজেলিন প্রোটিন দেখা যাবে শুধুমাত্র ফ্লাজেলাতে। পরবর্তী কোশ্চেন নম্বর 5, প্লাজমিড প্রকৃতপক্ষে কী? প্লাজমিড হলো ব্যাকটেরিয়ার অতিরিক্ত চক্র, ব্যাকটেরিয়ার নিউক্লিয় বস্তু, আর ভাইরাসের অতিরিক্ত ডিএনএ, ভাইরাসের নিউক্লিয় বস্তু। প্লাজমিড কি? প্লাজমিড হচ্ছে ব্যাকটেরিয়ার নিউক্লিয় বস্তু, যা প্লাজমিড হলো ব্যাকটেরিয়ার কোষের ক্রোমোজোমের ডিএনএর বাইরে অবস্থিত ক্ষুদ্রাকার বৃত্তাকার ডিএনএ অণু, যা স্বাধীনভাবে প্রতিলিপি গঠন তৈরি করতে পারে। পরবর্তী কোশ্চেন নম্বর 6, নিম্নলিখিত কোন প্রকার জলে ব্যাকটেরিয়া লক্ষ্য করা যায় না? গভীর কূপের জলে, সমুদ্রের জল এবং উষ্ণ প্রশমনের জল এবং বৃষ্টির জলে। সঠিক অ্যান্সার কী হবে? না বৃষ্টির জলে লক্ষ্য করা যায় না, কারণ বৃষ্টির জল প্রাকৃতিকভাবে পাতিত এবং এতে সাধারণত কোনো ব্যাকটেরিয়া থাকে না। পরবর্তী কোশ্চেন নম্বর 7, নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য রাইজোপাসের নয়? রাইজোপাসের নয় বলেছে জুস্পোর, কলুমেলা, স্পোরাঞ্জিওস্পোর, ফিলামেন্টযুক্ত হাইফি। না, এখানে কি ফিলামেন্টযুক্ত হাইফি, স্পোরাঞ্জিয়া এবং কলুমেলা এইসব দেখা যায়, শুধুমাত্র কি জুস্পোর ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো না। পরবর্তী কোশ্চেন নম্বর 8, পেরিস্টোম দাঁত দেখা যায় রিক্সিয়া, অ্যান্থোসেরাস, ফিউনেরিয়া এবং পোগোনেটামের ক্ষেত্রে। পেরিস্টোম দাঁত কার দেখতে পাবো? ফিউনেরিয়ার ক্ষেত্রে। পেরিস্টোম দাঁত হলো মসের উদ্ভিদের ক্যাপসুলে থাকা এক প্রকার দাঁতের মতো গঠন, যা স্পোর বের করতে বা স্পোর ডিসপারসালে সাহায্য করে থাকে। পরবর্তী চলে যাবো আমরা কোশ্চেন নম্বর 9, সারা জীবন ধরে নটোকট বর্তমান কোন প্রাণী? সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, হেমিকর্ডাটা এবং ইউরোকর্ডাটা। কার ক্ষেত্রে আমরা দেখতে পাবো? না সেফালোকর্ডাটার ক্ষেত্রে সারা জীবন ধরে নটোকট বর্তমান থাকে। কারণ কি? সঠিক সেফালোকর্ডাটা পর্বের প্রাণী, যেমন নটোকট সারা জীবন ধরে বর্তমান থাকে। ভার্টিব্রাটা প্রাণীদের ক্ষেত্রে নটোকটটা ভ্রূণ অবস্থায় এবং বিকাশের পর সেটা মেরুদণ্ড বা কোষেরুকাতে প্রতিস্থাপিত হয়েছে। ইউরোকর্ডাটা বা টিউনিকর্ডাটার ক্ষেত্রে নটোকট শুধুমাত্র লার্ভা দশায় অবস্থিত থাকে। পরবর্তী কোশ্চেন নম্বর 10, লিগনিন কোষ যে কোষের কোষ প্রাচীরে থাকে কি? কর্ক ক্যাম্বিয়াম, ফ্লোয়েম এবং জাইলেম কোষ এবং প্যারেনকাইমা। সঠিক অ্যান্সার কী হবে? জাইলেম। লিগনিন হলো এক প্রকার জটিল জৈব অণু, যা পলিমার, যা উদ্ভিদের গৌণ কোষ প্রাচীর জমা করে এবং কোষকে যান্ত্রিক শক্তি ও অনিয়মিততা প্রদান করে। জাইলেম কোষে এটি দেখা যায়। পরবর্তী কোশ্চেন নম্বর 11, ফ্যালিক গ্রন্থি থাকে কার ক্ষেত্রে? পুরুষ আরশোলা, স্ত্রী আরশোলা, দেহে কেঁচোর দেহে এবং কোনোটি নয়। এটা ফ্যালিক গ্রন্থি পুরুষ আরশোলার দেহে জননতন্ত্রের একটি অংশ হচ্ছে কি? না হচ্ছে ফ্যালিক গ্রন্থি। পরবর্তী কোশ্চেন নম্বর 12, অ্যাডিশনের রোগ কোন হরমোনের কম হরমোনের ফলে? অ্যাড্রিনালিন, কর্টিকয়েড, ইনসুলিন এবং ACTH। অ্যাডিশন ডিজিজ হলো কি? অ্যাডিশন ডিজিজ হলো একটি বিরল অবস্থা, যা অ্যাড্রিনাল গ্রন্থির পর্যাপ্ত পরিমাণে হরমোন ক্ষরণ না ঘটলে তবেই ঘটে। এই রোগ অ্যাড্রিনাল গ্রন্থি মূলত কর্টিসল হরমোনের কম তৈরিতে হয়ে থাকে।
এটা হচ্ছে কার, তাহলে হবে কি গ্রন্থি, কোন গ্রন্থি না হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থির কারণে অ্যাডিশন ডিজিজ হয়ে থাকে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, এটা হচ্ছে কি না কর্টিকয়েডস হরমোনের প্রভাবে হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন না হচ্ছে পিত্তথলির সংকোচন ঘটে যার প্রভাবে সিক্রেটিন, গ্যাস্ট্রিন, কোলেসিস্টোকাইনিন এবং এন্টারোগ্যাস্ট্রিন এর পিত্তথলির সংকোচন ঘটনাকে সিসিকে বা হচ্ছে কোলেসিস্টোকাইনিন। পিত্তথলির সংকোচন বা পিত্তরস নিঃসরণে মুখ্য ভূমিকা করেন কে না সিসিকে হরমোন। এটি ক্ষুদ্রান্ত্রের এস কোষ থেকে নিঃসৃত হয় এবং পিত্তথলিতে সংকুচিত করে পিত্তনালী দিয়ে পিত্তরসের নিঃসরণে সাহায্য করে থাকে। পরবর্তী কোশ্চেন নম্বর 40, মস্তিষ্কের সক্রিয়তা যা দ্বারা লিপিবদ্ধ করা যায়। কার দ্বারা লিপিবদ্ধ করা যায় না ইইজি। পরবর্তী কোশ্চেন নম্বর 15, প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু নিচের কোন কাজটির সাথে যুক্ত নয়। প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু নিচের কোন কাজটির সাথে তারারন্ধ্র প্রসারণ এর সাথে যুক্ত নয়। পরবর্তী কোশ্চেন, মেডুলা অবলাঙ্গাটা আবৃত থাকে কোথায়। চতুর্থ ভেন্ট্রিকল, দ্বিতীয় ভেন্ট্রিকল, তৃতীয় ভেন্ট্রিকল, অপটিক লোব কোনটায় থাকে না হচ্ছে চতুর্থ ভেন্ট্রিকলে থাকে। মেডুলা অবলাঙ্গাটা হচ্ছে মস্তিষ্কের হাইন্ড ব্রেনের একটি অংশ। এর ডরসাল দিকে চতুর্থ ভেন্ট্রিকলে অবস্থিত থাকে। সেটি মেডুলা অবলাঙ্গাটার ওপরের দিকের অংশকে সংলগ্ন বা আবৃত করে রাখে। পরবর্তী কোশ্চেন নম্বর 17, নিম্নলিখিত কোনটি সিগময়েড নজ আছে। রেডিয়াস আলনা, হিউমেরাস, টিবিয়া ফ্যাবুলা এবং ফিমার। কার ক্ষেত্রে আমরা দেখতে পাবো না হচ্ছে রেডিয়াস এবং আলনার ক্ষেত্রে আমরা দেখতে পাবো নজ, সিগময়েড নজ আছে। সিগময়েড নজ বলতে সাধারণত আলনা অস্থির নজকেই বলা হয় কি সিগময়েড নজ বলা হয়। 18, দেহের কঠিনতম পেশি হলো কবজি, থাই, চোয়াল এবং আঙুল। দেহের কঠিনতম হচ্ছে কি চোয়ালের পেশি। পরবর্তী কোশ্চেন 19, নিচের কোনটি পেশির স্তর থাকে না। ধমনী, শিরা, জালক এবং ধমনিকা। ধমনী ও শিরা স্মুথ মাসেল থাকে, জালক খুব পাতলা এবং এতে কোনো পেশি স্তর থাকে না। সুতরাং ক্যাপিলারি বা জালকের কোনো পেশি স্তর আমরা দেখতে পাই না। পরবর্তী কোশ্চেন না হচ্ছে 20, কোন লিউকোসাইট হেপারিন ক্ষরণ করে। কোন লিউকোসাইট হেপারিন ক্ষরণ করে থাকে। কে মনোসাইটস, অ্যাসিডোফিল, বেসোফিল এবং নিউট্রোফিল। বেসোফিল থেকে কি হয় মেনলি হেপারিন খরিত হয়। বেসোফিল থেকে হেপারিন খরিত হয় যা রক্তে জমাট বাঁধতে সাহায্য করে। পরবর্তী কোশ্চেন নম্বর 21, নিম্নলিখিত কোন ফ্যাক্টরের অভাবে বা ত্রুটির জন্য হিমোফিলিক রোগ প্রকাশিত হয়। হিমোফিলিয়া রোগ প্রকাশিত হয় নাকি যে ফ্যাক্টর 8 এবং 9 জন্য। পরবর্তী কোশ্চেন নম্বর হচ্ছে 22, সাক্কাস এন্টারিকাস হলো আন্ত্রিক রস অস্থির যে কোনো ফোলা অংশ, ইলিয়াম ও মলাশয়ের মধ্যবর্তী ফোলা অংশ এবং ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। কার ক্ষেত্রে আমরা দেখতে পাবো না এটি হলো ইলিয়াস এবং মলাশয়ের মধ্যবর্তী ফোলা অংশ। পরবর্তী কোশ্চেন 23, নিম্নলিখিত কোনটি বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন নয়। বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন নয় কোনটি না বৃদ্ধি নিয়ন্ত্রক হচ্ছে অক্সিন, কাইনিন, ইথিনিন হচ্ছে বৃদ্ধি পলি অ্যামাইনিন হচ্ছে বৃদ্ধি হরমোন নয়, একটি বৃদ্ধি প্রাকৃতিক হরমোন নয়। পরবর্তী কোশ্চেন 24, যার মাধ্যমে আলোক শোষণ ঘটে তা হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লাইকোলেট, সেরিন এবং গ্লাইসিন। কী করে না হচ্ছে গ্লাইকোলেটস হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। কোশ্চেন নম্বর 25, C4 চক্র আবিষ্কার করেন কে। হ্যাচস্ল্যাক, কেলভিন, হিল এবং আমরন। কার ক্ষেত্রে দেখতে পাবো আমরা না হচ্ছে হ্যাচ এবং স্ল্যাক হচ্ছে আবিষ্কার করেন